আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে গিয়ে বিএনপি প্রতিনিয়ত ঠকছে, জামাত জিতছে। আগে ঠকা জেতার আলাপটা করে নিই। আপনারা সাম্প্রতিক সময়ে দেখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, দুটিতে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের নিরঙ্কুশ পরাজয়। অন্যদিকে ইসলামী ছাত্র শিবির, যেটি জামাতের ছাত্র সংগঠন, সেটির নিরঙ্কুশ বিজয়। অবাক করা বিষয়, বিস্ময়কর বিষয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান এই দুটি রাজনৈতিক দলকেই গণ্য করা হয়, কিন্তু সংজ্ঞা পাল্টে যাচ্ছে। প্রধান রাজনৈতিক দলের কক্ষপথ থেকে কক্ষচ্যুত হচ্ছে বিএনপি। আওয়ামী লীগের অবস্থাটা ভিন্ন, যেহেতু এই মুহূর্তে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। তাদের আলাপটা আমি এখন আনছি না, সাইডে থাকুক আলাপটা। কিন্তু বিএনপি কক্ষপথ থেকে ক্রমে বিচ্যুত হচ্ছে। এটি এই ছাত্র সংসদ ইলেকশনগুলো তার প্রকৃষ্ট উদাহরণ। কেন হচ্ছে? বিএনপির কি এমনটা হবার কথা ছিল? বিএনপির তো হবার কথা ছিল, বা বিএনপির নেতৃত্ব মনে করত যে আওয়ামী লীগের পতন মানেই বিএনপি ক্ষমতায়। সেটি কি হয়েছে? সেটি কি হচ্ছে? এটি স্বাভাবিক ছিল যে বড় দল আওয়ামী লীগ চলে গেছে, বড় দল বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু না, আজকে 1 বছরের বেশি সময়, 14 মাস হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। বিএনপি আদৌ ক্ষমতায় আসবে এটা আর কেউ এখন বলছে না। বিএনপি ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে। কেন হচ্ছে এমনটা? কার দোষ? দোষ বিএনপির নিজের। গত বছর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বিএনপি। আওয়ামী লীগের পতন কিন্তু বিএনপি করেনি। বিএনপি গত 16 বছরে আন্দোলন করে আওয়ামী লীগকে ফেলতে পারেনি। আওয়ামী লীগের পতনের পেছনে বিএনপির এতটুকু 0% কৃতিত্ব নেই। বিএনপি যদিও দাবি করে যে তারাও এই আন্দোলনে ছিল। হ্যাঁ, স্বাভাবিকভাবে যে আওয়ামী লীগকে ফেলায় দেবে সেটাতে সমর্থন দেবে, এটাই স্বাভাবিক, কারণ আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি। কিন্তু আসলে বিএনপি আওয়ামী লীগকে ফেলতে পারেনি। কিন্তু সত্যিকার অর্থে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল, তখন বিএনপি চিন্তা চেতনায়, ধ্যান ধারণায় প্রধান শক্তি হয়ে উঠল আওয়ামী লীগকে ঠেকাতে হবে, আওয়ামী লীগের বাড়িঘর জ্বালাতে হবে, আওয়ামী লীগের নেতা কর্মীদের ধ্বংস করতে হবে, খুন করতে হবে, হত্যা করতে হবে, আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যবসা বাণিজ্য, অফিস আদালত দখল করতে হবে, এবং আওয়ামী লীগ যেন কোনোভাবে আর না ফিরতে পারে ঠেকিয়ে দিতে হবে। কারা ঠেকিয়ে দেন? আপনারা কি ধোয়া তুলসী পাতা? আপনারা যে অভিযোগে অভিযুক্ত করেন আওয়ামী লীগকে, আওয়ামী লীগ অভিযুক্ত মানলাম, 16 বছরে বিতর্কিত কর্মকাণ্ড আছে মানলাম, আপনাদেরকেও 16 বছরে নানা রকম জ্বালিয়েছে মানলাম, কিন্তু আপনারা, আপনাদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছিল আওয়ামী লীগকে ঠেকাতে হবে। আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে আর ওই যে বহুল প্রচলিত কথা, এগুলো মানুষ বলতে বলতে তিতা করে ফেলেছে। টেম্পু স্ট্যান্ড দখল করতে গিয়ে যে দখলটা করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায়, সফল হওয়া যায়, নির্বাচনে জেতা যায়, সেই কৌশল আপনাদের নাই। যার দরুন আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে আপনারা আজকে প্রতিনিয়ত পদে পদে প্রতি পদক্ষেপে ঠকছেন। জামাতকে আওয়ামী লীগকে ঠেকায়নি। এই যে আওয়ামী লীগের পতনের পেছনের শক্তি, নেপথ্যের বড় শক্তি কিন্তু হচ্ছে জামাত শিবির। আজকে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি পরিচালিত হচ্ছে, এটার পেছনের প্রধান শক্তি কিন্তু জামাত। আওয়ামী লীগকে জামাত ঠেকাচ্ছে কিভাবে? ইন্টেলেকচুয়াল ভাবে। আপনাদের মতো আমাদের গ্রাম দেশের ভাষায় বলতে হয় যে ভোদায় নয়,
জামাতের ঠেকানোটা জনমনে প্রভাব ফেলেনি, মানুষ জামাতের প্রতি বিরূপ হয়নি। জামাত কিভাবে ঠেকিয়েছে, আমি হাজারটা উদাহরণ আছে, এর মধ্যে একটি উদাহরণ দেই। এই যে দেখুন, জামাত বিচার বিভাগ দখলে নিয়েছে, সর্বোচ্চ আদালত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পর্যন্ত সব জায়গায়, নিম্ন আদালত বেছে বেছে তাদের লোকজনকে বসিয়েছে। সেখানে যে বিচার হচ্ছে, আওয়ামী লীগ নেতাদের বিচার করছে, তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করছে, আওয়ামী লীগকে ঠেকাচ্ছে তো। কিন্তু সফল হবার ক্ষেত্রে এই ঠেকানোটা প্রভাব ফেলছে না। আপনাদের টেম্পু স্ট্যান্ড দখল করা, দুর্বৃত্তপনা করা, তাণ্ডব করা, জ্বালানো পোড়ানো যেভাবে জনমনে বিরূপ প্রভাব ফেলেছে, জামাতেরটা ফেলছে না। আওয়ামী লীগের 16 বছরে ভালো কাজ আছে, অবশ্যই ভালো কাজ আছে, সাথে যে দুর্বৃত্তপনা ছিল, সেই দুর্বৃত্তপনায় মানুষ একসময় অতিষ্ঠ হয়ে গিয়েছিল। অতিষ্ঠ হবার কারণে 5 আগস্ট মানুষ রাস্তায় নেমেছিল, সাধারণ মানুষও আওয়ামী লীগের বিরুদ্ধে নেমেছিল। সেটা ষড়যন্ত্রের মাধ্যমে হোক, ইমোশনাল ব্ল্যাকমেইল করে হোক, আর যেভাবে হোক মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তো ওই অতিষ্ঠ হয়ে যাওয়ার কারণেই রাস্তায় নেমেছিল। যে কারণে মানুষ অতিষ্ঠ হয়েছিল, সেই অতিষ্ঠ হবার কারণগুলো আজকে বিএনপি আপনারা ঘটিয়েছেন গত 1 বছরে। আওয়ামী লীগ 16 বছরে যে কারণ না ঘটায়নি, আপনারা 1 বছরে সেই রেকর্ড ছাড়িয়ে বহুদূর চলে গেছেন, যার কারণে জনমতের বিরূপ প্রভাব পড়ছে আপনাদের উপরে। আর এই প্রভাব পড়বার কারণে আপনাদের ভরাডুবি। আপনারা স্বপ্ন দেখছেন ইতিমধ্যে যে আপনাদের প্রধান নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন। একটা ইউনিয়ন পর্যায়ের নেতা স্বপ্ন দেখছেন আগামী দিনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন, পৌরসভার নেতা ভাবছেন পৌর মেয়র হবেন, উপজেলার নেতা ভাবছেন উপজেলা চেয়ারম্যান হবেন, জেলার নেতা ভাবছেন জেলা পরিষদ চেয়ারম্যান হবেন কিংবা সংসদ সদস্য হবেন, কেন্দ্রীয় নেতা ভাবছেন মন্ত্রী হবেন বা হয়ে গেছেন। আমি হবেন বলছি, এই পদগুলোতে আপনারা ইতিমধ্যে হয়ে গেছেন। ক্ষমতায় আসার আগেই নিজেদেরকে এই ক্ষমতাধর মনে করছেন এবং মনে করে ওই যে আওয়ামী লীগের যে দুর্বৃত্তগুলো ছিল, ওই দুর্বৃত্তগুলোর থেকে হাত বদল করে আপনারা নিয়েছেন দুর্বৃত্তপনা। এগুলো মানুষ পছন্দ করছে না, মানুষ সহ্য করছে না। ভারতের কংগ্রেসের নেতা শশী থারুর যে কথাটা বলেছেন যে বাংলাদেশের মানুষ ইসলামিস্টদের দিকে ঝুঁকছে, তা নয়। কিন্তু আওয়ামী লীগ বিএনপির দুর্বৃত্তপনার একটা বিকল্প আশ্রয় খুঁজছে। এই বিকল্প আশ্রয়েরই প্রভাব হচ্ছে ডাকসু জাকসু নির্বাচনে। কারচুপি হয়েছে, হতে পারে, সেটা আলাদা কথা, সেটা ভিন্ন বিষয়, ভিন্নভাবে রাখছে। কারচুপি হয়েছে, অবশ্যই কারচুপি হয়েছে, কিন্তু সেই কারচুপিটা জামাত শিবিরের বিজয়কে, সেই কারচুপিটা যদি নাও হতো তাও বিজয় হতো। আমি এর আগে উদাহরণ দিয়েছি, আবারও দিচ্ছি। সাপোজ ডাকসুর যে ভিপি সাদিক কায়েম 14,000 ভোট পেয়েছে, ধরে নিন 4,000 ভোট কারচুপি করে তার বক্সে ঢুকেছে, কিন্তু 10,000 ভোট তো তার জেনুইন। সেই 10,000 ভোট পেলেও সাদিক কায়েম ভিপি হতো। একটি পদের উদাহরণ দিলাম, এমনটা সব জায়গায়, সব ক্ষেত্রে। বিএনপি ছাত্র দল আপনাদেরকে কেন ভোট দেবে? আপনারা কি একটু বলতে পারবেন যারা বিএনপি করেন যে কেন আপনাদেরকে কেন ভোট দেবে? আপনাদের মধ্যে যে ওই যে আওয়ামী লীগের সময়ের যে দুর্বৃত্তদের রূপ যদি আপনাদের মধ্যে, আপনাদের শতভাগ মানুষের মধ্যে যদি ফুটে ওঠে, তাহলে কেন ভোট দেবে? তাহলে স্বাভাবিকভাবে মানুষ বিকল্প খুঁজবে। আপনারা একদিকে দুর্বৃত্তপনা করছেন, আর আওয়ামী লীগ যদি সৎভাবে ভালোভাবে আসে তাদেরকে ঠেকিয়ে দিতে চাইছেন। ঠেকিয়ে দিতে তো পারবেন না। যারা দুর্বৃত্ত ছিল, হাইব্রিড ছিল, তারা কিন্তু এখন গর্তে ঢুকে গেছে। তারা একটা উচ্চবাচ্য করছে না আওয়ামী লীগের। আওয়ামী লীগের উচ্চবাচ্য কারা করছে জানেন? যারা জেনুইন, যারা খাঁটি, যারা 2009 সালের আগের আওয়ামী লীগ করেছে, তারা এখন উচ্চবাচ্য করছে। কিংবা 24 পরবর্তী দুঃসময়ে যারা ঢাল হয়ে দাঁড়িয়েছে, তারা খাঁটি। এই খাঁটি মানুষগুলোকে বিএনপির দুর্বৃত্তরা ঠেকিয়ে দিতে পারবে না। ঠেকিয়ে দিতে গিয়ে আজকে প্রতিনিয়ত বিএনপি পদে পদে ঠকছে।
দেখেছেন, খেয়াল করেছেন আওয়ামী লীগের প্রতিদিন বিশাল বিশাল মিছিল হওয়া শুরু হয়ে গেছে। রাজধানী ঢাকায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মিছিল সাধ্য নাই আপনাদের ঠেকিয়ে দেবার, কারণ আওয়ামী লীগের খাঁটি মানুষগুলো এখন কাজ করছে, বিশেষ করে তৃণমূলে। এখনো কেন্দ্রীয় নেতৃত্ব আশা জাগা নিয়ে কোনো কিছু করেনি, কিংবা আওয়ামী লীগের মিডিয়া কোনো আশা জাগা নিয়ে কিছু করেনি, কিন্তু আওয়ামী লীগের যে তৃণমূলের যে শক্তি, এই শক্তি অপ্রতিরোধ্য। আপনারা ঠকে যাবেন, আওয়ামী লীগ জিতে যাবে, আপনারা ঠকে দিচ্ছেন। আজকে বড় দুঃখ হয় যে আপনাদের এক বছরে যে পরিণতি, এক বছর আগেও আপনাদের একটা জনপ্রিয়তা বা একটা যেটাই হোক ছিল, এক বছর আগে যদি ভোট হতো হয়তো আপনারা ক্ষমতায় চলে যেতেন, কিন্তু এখন ভোট হলে জাকসু নির্বাচনে দেখলেন না একটি পদও পাননি। এই অবস্থা দেখে, আপনাদের চেহারা দেখে তো মনে হয় যে আপনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটা মেম্বার নির্বাচিত হবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। এইভাবে যদি চলতে থাকে, কাজেই আপনারা আওয়ামী লীগকে ঠেকাচ্ছেন। জামাতও ঠেকিয়েছে, শিবিরও ঠেকিয়েছে, কিন্তু তাদের ঠেকানোটা কিন্তু কৌশলগত। এই যে আপনারা ধানমন্ডি 32 নম্বর ভাঙ্গা, এই ভাঙ্গাতে কিন্তু প্রধান আপনার সামনের সারিতে আপনাদেরকে দেখা গেছে। জামাত আছে, কিন্তু জামাত ছিল, কিন্তু তাদেরকে দেখা যায়নি। এবং নানা রকম বাংলাদেশে গত এক বছরের সহিংসতায় জামাতের দিকে মানুষ আঙুল নির্দেশ করে না। জামাত এই জায়গায় সিম্পাথি পাচ্ছে, কিন্তু আপনাদের উপর আঙুলটা খুব জোরালো ভাবে নির্দেশ করে। এই নির্দেশ করবার কারণেই, আপনাদের আওয়ামী লীগকে ঠেকিয়ে দেবার কারণে আপনারা ঠকে গেছেন ইতিমধ্যে। সামনের দিনগুলোতে ঠকবেন। আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ জিতবে, সাথে জামাত তার অবস্থানগত যদি ইতিবাচক রাজনীতিতে থাকে জামাত থাকবে, কিন্তু আপনারা থাকবেন না, আপনারা নাই হয়ে যাবেন। আপনারা জাতীয় পার্টির মতো অবস্থা হতে যাচ্ছেন, অবস্থা সেদিকেই যাচ্ছে। কাজেই কাউকে ঠেকিয়ে দিয়ে আটকে দেওয়া যায় না। ঠকিয়ে দিতে হলে নিজে ঠকতে হয়। কাজেই বিএনপির অবস্থা হয়েছে আজকে, আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে নিজেরাই ঠকছে, কিন্তু মাঝখান দিয়ে জামাত জিতে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে অস্তিত্ব বিলীন হবে। জানি না বিএনপির এখনো এই চিন্তা ভাবনা কি আছে, বা তারা সংশোধন হতে পারবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে। বিএনপি ঠকছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আজ থেকে 14 মাস আগের কথা চিন্তা করুন, কিংবা 12 মাস আগের কথা, 1 বছর আগের কথা চিন্তা করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক একজন নায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন, এবং সময়ের পর পথ পরিক্রমায় গঙ্গা যমুনার বহু জল গড়িয়েছে। এই বহু জল গড়ানোর প্রেক্ষিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই সমন্বয়কদের দিয়ে একটি রাজনৈতিক দল গড়ে উঠেছে, যার নাম এনসিপি। আমরা শিরোনামটা বলেছি যে ডাকসু ও জাকসুতে বৈষম্য বিরোধীদের মহাবিপর্যয়, শুধু বিপর্যয় বললে ভুল হবে। চ্যালেঞ্জের মুখে কি এনসিপি? সত্যি চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। বিশেষ করে দুটো ছাত্র সংসদ নির্বাচন সেটি সুস্পষ্ট করে দিয়েছে। আজকে ছাত্র সমন্বয়কদের যে বিশ্ববিদ্যালয় থেকে, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সূতিকাগার, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান নেই। ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ তাদের এখন গ্রহণ করছে না। যাদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, পতন হয়ে একটি অন্য বাংলাদেশ গঠিত হয়েছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, মাত্র 1 বছরের মধ্যে সেই নেতৃত্বের একটা বড় অংশ কেন এমন পরিস্থিতির মুখোমুখি হলো, সেটি নিয়ে আজকে বিবিসি বাংলাও একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনের আলোকে, সেই স্টোরির আলোকেই আমি মূলত কথা বলতে এসেছি। শুধু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে নয়,
চরম ভরাডুবি হয়েছে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন কিংবা বাম ছাত্র সংগঠনগুলোর প্রার্থীদেরও। গত বছর আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ারা, যে কারণে অনেকের মধ্যে ধারণাও তৈরি হয়েছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বাকশাস প্যানেলের প্রার্থীরাই এই ডাকসু ও জাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদে ভালো ফলাফল পেতে পারে এবং এই নির্বাচনে জয়ের ফলাফল ঘরে তুলবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। কিন্তু এমন ভরাডুবির পর বিষয়টি নতুন করে ভাবাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিকে এবং বাংলাদেশের রাজনীতিকে। বিবিসি বাংলার সাথে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও বর্তমানে এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, যদি বাকশাস এই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগরে ভালো ফল করতে পারত, তার ইতিবাচক প্রভাব এনসিপির রাজনীতিতেও পড়ত। তবে তারা এটিও মনে করছেন যে গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কিছু কিছু কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব ছাত্র সংসদ নির্বাচনে পড়েছে, যে কারণে হতাশাজনক ফলাফল এসেছে ডাকসু কিংবা জাকসুতে। অন্যদিকে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের প্রভাব এই নির্বাচনে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর নির্বাচনের ফলকে প্রত্যাখ্যান না করলেও বাম সংগঠনগুলো এমন ফলাফলকে একেবারেই স্বাভাবিকভাবে দেখছেন না, যে কারণে তারা এই কারণগুলো মূল্যায়নের কথাও জানিয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে ছাত্রদল এবং কিংস পার্টি হিসেবে এনসিপির পরিচিতি তৈরি হওয়ায় বিষয়টি বাকশাসের ফলাফলে প্রভাব ফেলেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা ছাত্র সংসদ নির্বাচনে চমক দেখাতে পারলে এনসিপির রাজনীতিতে ইতিবাচক সাড়া ফেলবে এমন ধারণা এনসিপি নেতাদের মধ্যে শুরু থেকে ছিল, যে কারণে ক্যাম্পাসগুলোয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যেসব আন্দোলন হয়েছে সেখানে নেতৃত্বেও ছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। কিন্তু ডাকসুর নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর দেখা গেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও এনসিপির কেউ কেউ আলাদা 3টি প্যানেলে নির্বাচনে অংশ নিয়েছে। পরবর্তীতে সে বিরোধ মেটানোর চেষ্টা করলেও ডাকসুর কেন্দ্রীয় সংসদের কোনো পদে জয় পায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন প্যানেল। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ছোট 2টি পদে জয় পেয়েছে বাকশাস প্যানেল। এমন ভরাডুবির পর এ নিয়ে অসন্তোষ কাজ করছে দলটির মধ্যে। ডাকসুতে বিভিন্ন পদে বাকশাস প্যানেলের প্রার্থীদের ভোটও পেয়েছেন অনেক কম। প্যানেলগত অবস্থানের দিক থেকেও সেই চতুর্থ কিংবা পঞ্চম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থীরা ভোটের সংখ্যাও অতি নগণ্য। 2টি প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের এমন ফলাফলের কারণ হিসেবে নিজেদের সাংগঠনিক দুর্বলতা, কিছু কিছু নেতাকর্মীর নেতিবাচক ইমেজকে দায়ী করছেন এনসিপির নেতারা। এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আবিদ বিবিসি বাংলাকে বলেন, একে তো প্রস্তুতি নেওয়ার ঘাটতি ছিল, অন্যদিকে বাকশাসের সাংগঠনিক কাঠামো ছিল দুর্বল, যে কারণে আশানুরূপ ফল পায়নি এনসিপির এই ছাত্র সংগঠনটি। অন্যদিকে গণ অভ্যুত্থানের পর সরকারের উপদেষ্টা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ড প্রভাব ফেলেছে ফলেও বলে মনে করছেন দলটির নেতাদের কেউ কেউ। এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বিবিসি বাংলাকে বলেন, আমাদের কেউ কেউ রাষ্ট্র পরিচালনার খুব কাছাকাছি চলে গিয়েছিল। তাদের অনভিজ্ঞতা, অক্ষমতা কিংবা তাদের নিয়ে মিডিয়া ট্রায়ালও হয়েছে, ফলে একটা বিতর্কিত ইমেজ তৈরি হয়েছে যার প্রভাব পড়তে পারে এই নির্বাচনে। এর বাইরেও দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি কিংবা অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ডে এনসিপি নেতাদের কেউ কেউ জড়িয়েছেন, যার কারণে ছাত্রদের এই সংগঠনটির ভোটের প্রভাব পড়েছে বলেও দলটির নেতারা মনে করছেন। যাই হোক,
এনসিপি ছাত্র সংগঠন ছাত্র সংসদ নির্বাচনে ভয়ঙ্কর ভরাডুবির মুখে পড়েছে। প্রধান দুটি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং এ দুটির ফলাফলে বিজয়ী হিসেবে, নিরঙ্কুশ বিজয়ী হিসেবে দেখা যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে কেন্দ্র করে। ইসলামী ছাত্র শিবিরের কিন্তু মূল রাজনৈতিক দল আছে, জামাতে ইসলাম, কিন্তু তারা লেজুর বৃত্তির চাইতে নিজেদের একটা স্বতন্ত্র ধারা, স্বতন্ত্র ঐতিহ্য বজায় রেখে নির্বাচন করেছে। ইসলামী ছাত্র শিবিরে কোনো গ্রুপিং শুনেছেন? এনসিপি দুদিনের একটা রাজনৈতিক দল এবং দুদিনের একটা ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের 3টা প্যানেল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যার দরুন ঐক্য নেই, সংগঠন এলোমেলো, নিজেদের বিতর্কিত কর্মকাণ্ড। ছাত্র দলের যেমন অবস্থা, এনসিপির অবস্থাও ঠিক তেমন। আগামীতে সামনে আরো দুটি প্রধান বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আছে, সেগুলো বেশ খানিকটা বড়। রাকসু নির্বাচন আগামী 25 সেপ্টেম্বর এবং চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আগামী 12 অক্টোবর। সেই বিশ্ববিদ্যালয়গুলোতেও এই ফলের ধারাবাহিকতা বজায় থাকবে বলেই মনে হচ্ছে, এবং ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবিরই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, কারণ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিকে ফাইট করার মতো এই মুহূর্তে কোনো ছাত্র সংগঠন নেই, না এনসিপির ছাত্র সংগঠন, না বিএনপির ছাত্র সংগঠন, আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগও তো নেই। এখন আমাদের মূল আলাপের বিষয়টা ছিল যে বৈষম্য বিরোধীদের ছাত্র সংসদ নির্বাচনে ভয়াবহ বিপর্যয়, চ্যালেঞ্জের মুখে এনসিপি। অবশ্যই এনসিপি একটা দীর্ঘদিন ধরে কথা প্রচলিত আছে, একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ইলেকশনে জয়ী হবে কিনা সে প্রশ্নটা অনেক দিন ধরে চর্চা চলছে, কিন্তু আজকে ডাকসু কিংবা জাকসুর নির্বাচনে সেই প্রশ্নটার উত্তর দিয়ে দিল। কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের আগামী রাজনীতি কি হবে, বিএনপির ভবিষ্যৎ কি, এনসিপির ভবিষ্যৎ কি, এটি দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে ছাত্র সংসদ নির্বাচনগুলো। দিন যত এগোবে আরো পরিষ্কার হবে। আলাপ শেষ করতে চাই এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।